জীবনের শেষ ইস্টার সানডে উদযাপন করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিশ্বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এই ধর্মগুরুর অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা। তার শেষ বিদায়ে অংশ নেবে অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পোপ ফ্রান্সিসের পুরো নাম জর্জ মারিও বার্গোগোলিও। তিনি ক্যাথলিক গির্জার ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান ও প্রথম যিশুবাদী পোপ ছিলেন। মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছিলেন, তার আত্মা পরকালে যাত্রা করলে দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হতে হবে সরল ও আনুষ্ঠানিক। সাধারণত রীতি অনুযায়ী পোপের মৃত্যু হলে তাকে ৩ স্তরের কফিনে করে সমাহিত করা হয়। স্তরগুলোয় থাকে সাইপ্রেস কাঠ, সীসা ও ওক কাঠ। পোপ ফ্রান্সিসের চাওয়া ছিল দস্তা আবৃত একটি সাধারণ কাঠের কফিনে তাকে সমাহিত করা হোক। Sono molto addolorato, è un'ora molto grave per la Chiesa. È anche un uomo molto simpatico e carismatico. ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া একটি বিস্তৃত ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, কিন্তু পোপ ফ্রান্সিস পুরো প্রক্রিয়াটি অপেক্ষাকৃত কম জটিল করার একটি পরিকল্পনায় কয়েকদিন আগেই অনুমোদন দিয়েছিলেন। একই সাথে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু স্থানে পোপের মৃতদেহ রাখার ঐতিহ্যবাহী নিয়মও বাতিল করে গেছেন পোপ ফ্রান্সিস। এর পরিবর্তে শোকগ্রস্ত মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ ঢাকনা খোলা অবস্থায় কফিনের ভিতর রাখতে বলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসের ইচ্ছামাফিক ভ্যাটিকানের বদলে তাকে সমাহিত করা হবে রোম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ক্যাথলিক চার্চ ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায়। ১ শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ, যার সমাধি ভ্যাটিকানের বাইরে হতে চলেছে, যেখানে অংশ নেবে কয়েক হাজার ক্যাথলিক অনুসারীরা। Recontra positivo para nosotros, nos dejó como un faro, ¿no? আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে বেছে নেওয়া প্রথম কোনো পোপ। ২০১৩ সালে তিনি পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে কার্ডিনালরা বেশিরভাগ সময় ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে কাউকে পোপ হিসেবে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত ২৬৬ জন পোপ হয়েছেন। তাদের মধ্যে ২১৭ জনই ইতালির নাগরিক। আশিকুর রহমান, এটিএন বাংলা।